لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا نذير له ولا شبيه له وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركهم على محجة بيضاء ليلها كنهارها فصلوات ربي عليه وسلامه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لم يبقى من النبوة إلا المبشرات. قالوا يا رسول الله وما المبشرات؟ قال الرؤيا الصالحة. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্রে শুকরিয়া জ্ঞাপন করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন দুনিয়ার হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে তার ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের তার ঘরে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আল্লাহর বান্দাগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন প্রথম ওহী নাজিল হয়, এই ওহী নাজিলের আগে টানা 6 মাস, যে হাদিস সহিহ বুখারীতে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, টানা 6 মাস তিনি রাত্রে স্বপ্ন দেখতেন এবং রাত্রে যে স্বপ্ন দেখতেন সকালে সূর্য যেভাবে উদিত হয় স্পষ্টভাবে সেই স্বপ্নগুলো সেইভাবে সকালে বাস্তবায়িত হতো। সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার তিরোধানের মাধ্যমে ওহীর দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু মুবাশশিরাত থাকবে, সুসংবাদ দানকারী বিষয় থাকবে। সাহাবাগণ বললেন, আল্লাহ রাসূল, মুবাশশিরাত সেই সুসংবাদ দানকারী বিষয়গুলো কি? আল্লাহ রাসূল বললেন, আর রুইয়া সালিহা, ভালো স্বপ্ন, সৎ স্বপ্ন এটি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে তিনি মুমিনদেরকে স্বপ্নের মাধ্যমে
বিভিন্ন আকার ইঙ্গিত তিনি প্রদান করেন। মুমিনদেরকে স্বপ্নের মাধ্যমে তিনি বিভিন্ন কিছুর নির্দেশনা প্রদান করেন। এই ধারা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। অতএব স্বপ্ন শুধু স্বপ্ন নয়, স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বরং কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে মুমিন বান্দা অনেক কিছুর ইঙ্গিত তিনি প্রদান করেন এবং স্বপ্নের মাধ্যমে মুমিন বান্দাদের তিনি হেফাজতের জন্য পূর্ব ইঙ্গিত প্রদান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা আপনারা সবাই জানেন। স্বপ্নের যে মর্যাদা রয়েছে, স্বপ্ন যে একটি গুরুত্ব আরোপ করে ইসলামে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন যে আমি আমার সন্তানকে জবাহ করছি, ঘটনা সবাই জানেন। তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখলেন যে 11টি তারা, চন্দ্র এবং সূর্য আমাকে সাজদা করছে। তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান, তোমার ভাইদেরকে স্বপ্ন বলিও না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও স্বপ্ন দেখলেন যে তাকে জাদু করা হয়েছে, যেই প্রেক্ষিতে সূরা নাস এবং ফালাক নাজিল হয়েছে, এবং যেই সূরা নাস এবং ফালাক আমাদেরকে আদেশ করা হয়েছে প্রত্যেক সালাতের পরে ইখলাস, ফালাক এবং নাস পড়ার জন্য একবার করে। আমাদের আরো আদেশ করা হয়েছে মাগরিবের পরে এবং ফজরের পরে 3 বার করে পড়ার জন্য। আমাদের আদেশ করা হয়েছে এই 3টি সূরা পড়ে হাতে ফু দিয়ে ঘুমানোর সময় পুরো শরীর বন্ধ করার জন্য। আল্লাহ রাসূল স্বপ্ন দেখলেন তাকে জাদু করা হয়েছে জারওয়ান কূপে, সেখানে তার ভাঙ্গা চেরুনি এবং চুল দিয়ে এক ইহুদি জাদু করেছে। তাহলে স্বপ্ন আগে থেকে আসছে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনদের জন্য সৎ স্বপ্ন, ভালো স্বপ্ন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রাখবেন। বর্তমান যুগে অনেকে আপনার নাম শুনেছেন, শেখ মুহাম্মদ বিন সালেহ উসাইমিন, সৌদি আরবের সারা বিশ্বের যে শ্রেষ্ঠ 3 জন আলেম ছিলেন তার মধ্যে একজন, শেখ আলবানী, শেখ বিন বাজ এবং শেখ ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ। তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন। এক মহিলা বলছে, শেখ আমি একটা স্বপ্ন দেখেছি, একটু ব্যাখ্যা বলবেন? তো শেখ বলছেন, বলেন আপনি কি স্বপ্ন দেখেছেন মোবাইলের মাধ্যমে? তো মহিলা বলছে, আমি স্বপ্ন দেখেছি একজন ব্যক্তি কাবা ঘর তওয়াফ করছে, বস্ত্রহীন, গায়ে কোনো কাপড় নাই। আমরা যদি ব্যাখ্যা করতাম, আমাদের ব্যাখ্যা এরকম হইতো যে লোকটা অনেক খারাপ মানুষ, কাবা ঘরে গেছে কাপড় ছাড়া। তো শেখ বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো, যাকে আপনি দেখেছেন কাপড় ছাড়া, বস্ত্রহীন, কাবা ঘর তওয়াফ করছেন, তিনি ওই ব্যক্তি যার রব্বুল আলামিন যার সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন এবং তিনি গুনাহমুক্ত হয়ে কাবা তওয়াফ করছেন। মহিলা তখন বলছেন, শেখ আমি আর কাউকে স্বপ্ন দেখি নাই, আমি আপনাকেই স্বপ্ন দেখেছি। আমাদের ক্যাসেট শোনা, আমরা ক্যাসেট শুনেছি। শেখ এত কান্না করতেছিলেন এবং বললেন, যদি আমি জানতাম যে আপনি আমাকে স্বপ্ন দেখেছেন আমি ব্যাখ্যা করতাম না। তার স্বপ্ন এর তাৎপর্য রয়েছে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বপ্ন 3 প্রকার। এক প্রকার স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সুসংবাদ। আপনি দেখছেন আপনার পিতামাতা মারা গিয়েছেন, তারা সুন্দর পোশাক পরে আছে, অথবা দেখছেন তারা আপনাকে কিছু করতে বলছে, অথবা দেখছেন তারা বিপদের মধ্যে আছে, বা বিভিন্ন স্বপ্ন বিভিন্ন জন দেখতে পারে। এই কিছু স্বপ্ন রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইঙ্গিত। দ্বিতীয় প্রকার স্বপ্ন যেগুলো শয়তানের পক্ষ থেকে দেখানো হয় মুমিন বান্দাকে পেরেশানি, কষ্ট দেওয়ার জন্য। এবং তৃতীয় স্বপ্ন আল্লাহ রাসূল বলেছেন যে স্বপ্ন মানুষ সারাদিন কল্পনা করে সেটি রাত্রিতে দেখে। এই 3 নম্বর স্বপ্ন, 3 প্রকারের স্বপ্ন। এবং তাবি সামুরা তিনি বলছেন যে আমি মাঝে মাঝে এমন স্বপ্ন দেখতাম যে স্বপ্নের মাধ্যমে আমার পুরো শরীর ঘেমে যেত, আমি ঘুমে ভয় পেয়ে যেতাম। আমি গেলাম এক সাহাবার কাছে, গিয়ে বললাম, বলেন তো আমি এমন স্বপ্ন দেখে আমি ভয় পেয়ে যাই। সাহাবী বলছেন আমিও এরকম হইতাম। দেখবেন যে স্বপ্নের মাধ্যমে বা স্বপ্নের মধ্যে পেছন থেকে কেউ তাড়া করে, আপনার শরীরের শক্তি থাকে না, দৌড়ানো যায় না।
বড় সাপ তারা করেছে, আপনার গায়ে আর কোনো শক্তি নেই, দৌড়ানোই যায় না। অনেক ভাই ও বোন এমন স্বপ্ন দেখেন রাত্রে ভয় পেয়ে যান। তো সাহাবী বলছেন যে তোমার টেনশনে কিছু নাই। আমিও এরকম স্বপ্ন দেখতাম, যে স্বপ্ন দেখে আমিও ভয় পেয়ে যেতাম। একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি যা আল্লাহ বললেন এখানে টেনশনে কিছু নাই। শোনো, যখন তুমি দুঃস্বপ্ন দেখবে, ভয়ঙ্কর কিছু দেখবে, বাম দিকে 3 বার থুতু ফেলবে। থুতু ফেলার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই, এটি বলবে। বাম দিকে 3 বার থুতু ফেলবে। আর খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলবে না। এরপরে যদি তোমার ভয় না কাটে তাহলে দাঁড়িয়ে 2 রাকাত নফল সালাত পড়বে। এই কাজ যদি করতে পারো সাহাবী, যত ভয়ঙ্কর তুমি স্বপ্ন দেখো না কেন, কোন স্বপ্ন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস, তিনি প্রত্যেক দিন ফজরের পরে সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন, সাহাবাগণ তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো আজকে? থাকলে বলো, আমি তোমাদের স্বপ্নের তাবির ব্যাখ্যা করে দেব। একদিন তিনি নিজেই বলছেন যে আজকে আমি স্বপ্ন দেখেছি, তোমরা শোনো। হাদিস সহিহ বুখারীর, আমি স্বপ্ন দেখলাম 2 জন ব্যক্তি আমার কাছে আসলো। আসার পরে তারা 2 জন আমাকে 2 পাশে ধরে নিয়ে চললো উপর দিকে। আমি বললাম তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? 2 জন ব্যক্তি, একজন জিবরাইল সাল্লাম, একজন মিকাইল সাল্লাম। তারা বলছে ইনতলিক ইনতলিক, আপনি চলুন আমাদের সাথে, সামনে গিয়ে দেখতে পারবেন কি হয়। আল্লাহ রাসূল বললেন, আমি গেলাম, গিয়ে দেখছি একজন ব্যক্তি শুয়ে আছে চিত হয়ে, এবং তার পাশে একজন ফেরেশতা তার মাথা পাথর দিয়ে থেতলে দিচ্ছে। মাথা থেতলে দেওয়ার পরে যখন পাথরটা চলে যায় অনেক দূরে, আবার তিনি পাথর আনতে যান। পাথর আনতে এসে দেখেন মাথা আগের মতো সুন্দর হয়ে গেছে। আবার তিনি মাথায় মারেন, মাথায় থেতলে দিচ্ছেন। লোকটি গগন বিদারত চিল্লাচিল্লি করছে। আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহ মা হাদা। আল্লাহ রাসূল বললেন, বলো তো এই লোকটিকে তাকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতা দুজন বলেন ইনতলিক ইনতলিক, আপনি সামনে চলুন। আল্লাহ রাসূল বললেন, আমি সামনে গেলাম। সামনে গিয়ে দেখলাম এক ব্যক্তি, যেই ব্যক্তির মুখের ভিতরে লোহার আংটা ঢুকানো হয়েছে, এবং ডান পাশের ভিতরে লোহার আংটা দিয়ে তার গাল থেকে চিরে ঘাড় পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। আবার নাকের ভিতর লোহা ঢুকে নাক চিরে মাথা পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। আবার বাম পাশে চেরা হচ্ছে। আল্লাহ বললেন, আমি বললাম সুবহানাল্লাহ, এই লোকটিকে? ফেরেশতা দুজন বললেন, আপনি সামনে চলুন। আল্লাহ বলেন, সামনে যাওয়ার পরে আমি দেখলাম চুল্লির মতো ভেতরের দিকে অনেক প্রশস্ত, আর ওপরে অনেক সংকীর্ণ একটি জাহান্নামের মতো দেখলাম। সেখানে দেখলাম কিছু পুরুষ এবং কিছু নারীকে বস্ত্রহীন, তাদের গায়ে কোনো কাপড় চোপড় নাই, এবং তাদের শরীর থেকে এত দুর্গন্ধ ছড়াচ্ছে, যেই দুর্গন্ধের কারণে অন্যান্য জাহান্নামবাসীরা পর্যন্ত পেরেশান। আল্লাহ রাসূল বললেন, আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? 2 জন ফেরেশতা বলল, আপনি সামনে চলুন, আপনি সামনে চলুন। সামনে গিয়ে দেখলাম একটি নদী, যেই নদী ছিল আপনার রক্তের নদী, যে নদীর পানি ছিল একদম রক্তিম বর্ণ। সেখানে একজন ব্যক্তি সাঁতার কাটছে। সাঁতার কেটে কেটে যখন ক্লান্ত হয়ে আসছে, ক্লান্ত হয়ে যখন পারে নদীর কিনারায় আসছে, তখন এক ফেরেশতা তাকে ধরে মুখের ভিতরে অনেকগুলো পাথর, ছোট ছোট পাথর ভরে দিয়ে আবার তাকে ধাক্কা দিচ্ছে। লোকটি আবার সেই সাগরে গিয়ে, সেই নদীতে গিয়ে আবার সাঁতার কাটছে। ক্লান্ত হয়ে যখন আবার ফিরে আসছে, আবার তার মুখের মধ্যে পাথর ভরে দেওয়া হচ্ছে। লোকটি আবার যাচ্ছে, এইভাবে সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে লোকটি সর্বশেষ যখন ক্লান্ত হয়ে কোনো রকমে আবার কিনারায় ফিরে আসছে, আবার তার মুখের মধ্যে এইভাবে পাথর ফেলে দেওয়া হচ্ছে। আল্লাহ বললেন, আমি জোরে বললাম সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র এই লোকটিকে কেন তাকে নির্মম ভাবে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতা দুজন বললেন ইনতলিক ইনতলিক, আপনি সামনে চলুন, আর অনেক কিছু দেখতে পারবেন। হাদিস অনেক লম্বা। আল্লাহ বললেন, সামনে গেলাম। সামনে যাওয়ার পর দেখলাম একজন কুচ্ছিরি আকৃতির একজন ব্যক্তি, যে ব্যক্তির চতুষ্পাশে আগুন প্রজ্বলিত করছে, এবং সেই আগুনের আশপাশ দিয়ে সে হাঁটাহাঁটি করছে। লোকটিকে দেখতে অত্যন্ত বিশ্রী এবং ভয়ঙ্কর। আমি বললাম এই লোকটিকে? আমাকে বলা হলো আপনি সামনে চলুন, আপনি সামনে চলুন। সামনে চলে যাওয়ার পরে দেখলাম একজন ব্যক্তি, অনেক লম্বা একজন ব্যক্তি, তার পাশে অনেকগুলো ছোট ছোট ছেলে এবং মেয়ে,
এবং তারা তার সাথে খেলা করছেন। আমি বললাম, এই লম্বা ব্যক্তিকে এবং এই ছোট ছোট বালক বালিকা এরা কারা? আমাকে বলা হলো, আপনি সামনে চলুন, আর অনেক কিছু দেখতে পারবেন। আল্লাহ বললেন, আমি সামনে চললাম। সামনে গিয়ে দেখলাম একটি প্রাসাদ, বিশাল অট্টালিকা, যার একটি পাথর ছিল ইটে, একটি পাথর ছিল, একটি ইট ছিল স্বর্ণের, অন্য ইট ছিল রূপার। এরকম সুন্দর করে একটি অট্টালিকা নির্মাণ করা হয়েছে। আমি বললাম, এত সুন্দর প্রাসাদটি কার? আমাকে বলল, আপনি সামনে চলুন। সামনে যাওয়ার পরে দেখলাম কিছু মানুষ, যাদের মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত একদম দেখতে কুচ্ছিরি, তাকানো যায় না, ঘৃণার কারণে তাকানো যায় না, আর তাদের নিচ পর্যন্ত দেখলাম স্বাভাবিক মানুষের মতো। আমি বললাম, সুবহানাল্লাহ, মা হাউলাই। আমি বললাম, যারা কারা? এদের চেহারাগুলো অর্ধেক চেহারা এরকম কুশ্রী আর অর্ধেক এরকম সুশ্রী কেন? আমাকে বলা হলো, আপনি সামনে চলুন, আপনাকে সব বলা হবে। আল্লাহ বললেন, আমি খুব জোরাজোরি করলাম যে আমি আর সামনে যেতে পারছি না, আমাকে আপনারা বলুন এই লোকগুলো কারা এবং কাদের, তাদের কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলে গিয়েছেন, নবুয়তের 23 বছর যে নবুয়তের জীবন, 40 থেকে 63, এই 23 বছর নবুয়তের জীবনের 6 মাস টানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছিল স্বপ্নের মাধ্যমে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আর রুইয়া সালিহা জুজউম মিন 60 ওয়া 40 মিনান নবুওয়া, যে সৎ স্বপ্ন, ভালো স্বপ্ন, যেই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, এটি নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এজন্য স্বপ্ন শুধু নিছক কোনো স্বপ্ন নয়। আপনারা জানেন মিশরের ফেরাউন, যে সেও স্বপ্ন দেখেছিল 7 বছর দুর্ভিক্ষ হবে, 7 বছর ভালো ফসল হবে। কোরআনে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে স্বপ্ন যখন আমরা কেউ দেখবো, এটি শুধু স্বপ্ন বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজের স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা সাহাবাদের নিকট করেছেন। স্বপ্ন দেখলে, ভালো স্বপ্ন দেখলে কি বলতে হয়, খারাপ স্বপ্ন দেখলে কি করতে হয়, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এটাও বলে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালো মানুষদেরকে সাহায্য করবেন সৎ স্বপ্ন দেখানোর মাধ্যমে। এজন্য ভালো কোনো স্বপ্ন দেখলে আপনি এমন ব্যক্তির কাছে বলবেন, যেই ব্যক্তি আপনার জন্য ভালো ব্যাখ্যা করবে। কারণ স্বপ্নের ব্যাখ্যা যেইভাবে করা হয় সেইভাবে সেটা বাস্তবায়িত হয়। ভালো স্বপ্ন দেখলে আপনার কল্যাণকামী যারা যারা ভালো ব্যাখ্যা করবে, খুব কাছের মানুষ, পরেশগার মানুষ, আলেম মানুষ, তাদের কাছে বলবেন যে এই স্বপ্ন আমি দেখেছি, আপনার জন্য ভালো ব্যাখ্যা করবে। এই স্বপ্ন এমন অনেক ভাই এবং বোন রয়েছে, একই স্বপ্ন বারবার দেখছেন কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। অবশ্যই এর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য কোনো ইঙ্গিত রয়েছে। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা যারা করে বা যারা জানে, তাদের কাছ থেকে আপনি শুনবেন, বা যদি সেটা শুনতে নাও পারেন, আপনি মনে মনে ভালো কোনো ব্যাখ্যা নেবেন। কারণ স্বপ্ন শুধু স্বপ্ন নয়, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন কিছু ইঙ্গিত করা হয় আমাদের জন্য। আল্লাহ রাসূল বললেন, ফেরেশতারা আমাকে বললেন, আপনি যে প্রথম দেখেছিলেন যেই ব্যক্তি মাথা পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, এটা হলো ওই ব্যক্তি আল্লাযী ইয়াতাআল্লামুল কুরআনা সুম্মা ইয়াহজুরু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের বিধান জানে, কিন্তু আমল করে না, এবং ফরজ সালাত বাদ দিয়ে সে ঘুমিয়ে থাকে। শুধুমাত্র ফজর না, যে কোনো সালাত হতে পারে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, নামাজ না পড়ে ঘুমিয়ে যাওয়া এবং ঘুমানোর মাধ্যমে নামাজের সময়কে পার করে দেওয়া, যারা এগুলো করেন, কিয়ামতের দিন তাদের মাথাকে এইভাবে পাথর দিয়ে থেতলে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন, আমাকে বলা হলো, আপনি যে দেখছেন ওই ব্যক্তি, যেই ব্যক্তির মুখের মধ্যে লোহার পেরেক ঢুকিয়ে তার মুখকে চিরে ফেলা হচ্ছে, এটা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির কাজই হলো মিথ্যা কথা বলা, এবং সে এমন ভাবে মিথ্যা বলে যেই মিথ্যা দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। এটা অত্যন্ত সতর্কমূলক কথা আমাদের জন্য, যারা আমরা এই যোগাযোগ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব বা যেগুলো ব্যবহার করি, অত্যন্ত সতর্ক থাকবেন।
আপনি কোনো কথা নিশ্চিত না হয়ে যাচাই বাছাই না করে প্রচার করবেন না। আপনার এই কথা যদি মিথ্যা কথা প্রচার হয়, আপনি একজন আলেমকে বললেন এ হলো একদম জঙ্গি বা এ ভালো না, অন্য একজন মানুষকে বললেন এই দুনিয়ার খারাপ মানুষ, ঘুষ খায়, সুদ খায়, আরো কিছু করে, কিন্তু আসলে ঘটনা সেরকম নয়, তার নামে আপনি মিথ্যা বললেন। এবং এই মিথ্যা দিক দিগন্ত যদি ছড়িয়ে পড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যম এটি ব্যবহার করবেন, একদম যা খুশি তাই মনে লিখবেন করবেন তা নয়, এটার একটা নীতিমালা রয়েছে। আল্লাহ বলা হলো, আমাকে বলা হলো, কিছু মানুষকে দেখলেন বস্ত্রহীন, যাদের গন্ধে অন্য জাহান্নামবাসীরা পর্যন্ত অতিষ্ঠ। এরা হলো ওই সমস্ত পুরুষ এবং নারী যারা দুনিয়াতে জেনা এবং ব্যভিচার করত। আমি অত্যন্ত আশ্চর্য হই, আমাদের যে সমস্ত ছেলে এবং মেয়েরা সহশিক্ষায় শিক্ষিত হচ্ছে, ইসলাম কতটুকু সাপোর্ট করে সেটা আপনারা ভালো জানেন। একসাথে ছেলে মেয়ে পড়াশোনা করা, আমাদের পারিবারিক নৈতিক শিক্ষাটা কোথায়? আমার ছেলে আমার মেয়ে অন্যজনের সাথে অবৈধ সম্পর্ক করছে, যেখানে ইসলাম নিষেধ করেছে সাক্ষাৎ করা, কথা বলা, সেখানে তারা অন্য সম্পর্কে জড়িত হচ্ছে। আপনার পারিবারিক শিক্ষা কোথায়? আপনার পরিবারে তো একটা দার্স হওয়া দরকার, একটা হালাকা হওয়া দরকার, পারিবারিক হালাকা। মাসের শুরুতে মাসের শেষে আপনি নিজেই করবেন, সবাইকে নিয়ে বসবেন, একটা হাদিস শোনাবেন। আপনি নিজেই করবেন বা কোনো আলেমকে নিয়ে আসবেন, একটা হাদিস শোনানো হবে যে মুসলিমদের সম্মান মর্যাদা রয়েছে। হাদিস শিখাবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জীবন আসল জীবন নয়, পরকাল হিসাব রয়েছে, পর্দা করতে হবে। এইগুলো হাদিস আপনি শিখাবেন। অন্তত যদি প্রতি সপ্তাহে না হয় মাসে একবার করেন, এই হালাকা করেন। আপনি পারিবারিক শিক্ষা খুবই জরুরি। আল্লাহ বলেছেন যারা দুনিয়াতে জেনা ব্যভিচার করত, কিয়ামতের দিন তাদেরকে এই জাহান্নামের চুল্লিতে নিক্ষেপ করা হবে, বস্ত্রহীন, কাপড়হীন। এবং আমাকে বলা হলো, আপনি যে দেখছেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে সুদের সাথে জড়িত ছিল। কত ভাবে যে ঢুকেছে আমাদের ঘরে এই বিষয়গুলো। যে ব্যক্তি হালাল খাওয়ার জন্য প্রচেষ্টা করবে, অন্তঃস্থল থেকে আল্লাহ তাকে তৌফিক দিবেন, এই বিশ্বাস আমরা করি। অন্তর থেকে আপনাকে বিশ্বাস করতে হবে যে রব্বুল আলামিন হাজার প্রজাতির পাখিকে খাওয়ান কোনো চাকরি ছাড়া, হাজার প্রজাতির মাছকে তিনি খাওয়ান কোনো ধরনের ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া, কোনো কাজ ছাড়া। তারা চেষ্টা করে, সেই রব্বুল আলামিন আমার মতো একজন মানুষ বা আমার পরিবারের 5-7 জন মানুষকে তিনি খাওয়াতে পারবেন না? নাউজুবিল্লাহ, অবশ্যই পারবেন। সেই তাওয়াক্কুল আমাদের দরকার, এবং আল্লাহর প্রতি সেই সত্যিকারের ভরসা যদি থাকে, রব্বুল আলামিন আপনার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করবেন। আর হারাম যদি খাই, সুদের সাথে জড়িত থাকি, এই রক্তের নদীতে আমাকে আপনাকে হাবুডুবু করতে হবে, এবং ফেরেশতারা মুখের মধ্যে পাথর ভরে দিবে। আল্লাহ বললেন, দেখলেন আপনি একজন ব্যক্তি অত্যন্ত কুশ্রী আগুন জ্বালাচ্ছেন, তিনি হলেন জাহান্নামের রক্ষী। এরপর যে ব্যক্তিকে দেখলেন অত্যন্ত লম্বা ব্যক্তি, তার আশেপাশে বালক বালিকা রয়েছে, ছোট ছোট নাবালকরা রয়েছে, ইনি হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এবং যারা মারা গিয়েছে ছোট অবস্থায়, সেই ছোট ছোট বালক বালিকারা, নাবালকরা, তারা তার পাশে তার সাথে খেলাধুলা করছে। আপনি দেখলেন কিছু মানুষের অর্ধেক সুন্দর আর অর্ধেক হলো কুশ্রী, দেখতে খুবই খারাপ, তাকান যায় না। এরা হলো ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ দুনিয়াতে কবিরা গুনার সাথে জড়িত হয়েছিল। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এদেরকে তওবার মাধ্যমে, অন্যান্য আমলের মাধ্যমে, সুপারিশের মাধ্যমে, আল্লাহর দয়ার মাধ্যমে ক্ষমা করবেন, কিন্তু শাস্তি এই যে অবস্থা হয়ে আছে এটা ভোগ করতে হবে। কিছু কিছু এমনি মাপ পেয়ে যাবেন, যারা এমনি মাপ পেয়ে যাবেন না তাদেরকে এই শাস্তি ভোগ করতে হবে। হাদিস সহিহ বুখারীর 7047 নম্বর হাদিস। এই বড় হাদিস আমি সংক্ষেপে বললাম, এতটুকু বোঝানো আমার উদ্দেশ্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা করেছেন, এবং সাহাবাদেরকেও তিনি বলে গিয়েছেন কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন মুমিন বান্দা এবং বান্দীদেরকে বিভিন্ন স্বপ্নের মাধ্যমে অগ্রিম তিনি সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার পক্ষ থেকে যাবতীয় সাহায্য সহযোগিতা করুন।
এবং আমাদেরকে ইসলামের উপরে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে একটি কথা আপনাদের উল্লেখ করি, সেটি হলো, যদি কেউ দুঃস্বপ্ন দেখছেন যে আমাকে একটা সাপ তাড়া করেছে, ধরেন সাপ, আবার দেখলেও সব সাপই খারাপ নয়, আমি যদি স্বপ্নে কিছু কাজ করি, যদি ভালো দেখেন সাদা সাপ শুয়ে আছে মোটা, আপনার জন্য কল্যাণকর। আবার যদি দেখেন খুব মানে একটা কুস্ত্রী সাপ আপনাকে তাড়া করেছে, আপনাকে কামড়ার জন্য আসছে, সেক্ষেত্রে একটি হাদিস মনে রাখবেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, যে দানের মাধ্যমে বিপদ আপদ দূর হয়ে যায়। যদি এরকম ভয়ঙ্কর কিছু আপনি দেখেন, আপনি মসজিদে, আপনি মাদ্রাসায়, আপনি ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে একটু ডেকে নেবেন, একটু ভালো মন্দ খাওয়াবেন, ভালো কথা শুনবেন, এই ভালো কাজগুলোর মাধ্যমে আপনার যে বিপদ আসার কথা ছিল, আল্লাহ রাসূল বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, এই দানের মাধ্যমে বিপদটা দূর হয়ে যাবে। আর অনেকগুলো কারণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، فأشكر ربي وأحمده على نعمائه الظاهرة والباطنة الذي لا ند له ولا ضد له ولا نذير له ولا شبيه له، وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركهم على محجة بيضاء ليلها كنهارها، فصلوات ربي عليه وسلامه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিবৃন্দ, একটি বিষয় আমাদের দেশের জন্য আমি মনে করি অশনি সংকেত। যে বিষয়টি আমাদের অন্য ধর্মের যে লোকেরা রয়েছে, হিন্দুরা, তারাও প্রতিবাদ করছে, সেটি হলো ইসকনের চক্রান্ত। আমাদের দেশে তারা বিভিন্নভাবে এনজিও প্রোগ্রামের মাধ্যমে আমাদের মুসলিম আমাদের বোনদের তারা বিভিন্নভাবে সর্বনাশ করার চেষ্টা করছে। আমি খুতবার মধ্যে আপনাদের ইঙ্গিত দিয়েছি, অবশ্যই আপনি যে যে কাজই করেন না কেন, আপনি ইমাম, মুয়াজ্জিন, আপনি পুলিশ, আপনি আর্মি, আপনি বিডিআর, আপনি চাকরি করেন, ব্যবসায়, যে যে পজিশনে আছেন, অবশ্যই দরকার পারিবারিক শিক্ষা। খুবই জরুরি, খুব প্রয়োজনীয় বিষয় পরিবারকে নিয়ে বসা। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন বিকালে, যখন তিনি মদিনায় থাকতেন, প্রায় বিকালে তিনি তার স্ত্রীর সাথে বৈঠক করতেন। আমাদের তো অন্তত মাসে একটা বৈঠক হওয়া দরকার, আমার স্ত্রীকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, আমার পিতামাতার সাথে ভালো মন্দ কথা শেয়ার করা দরকার এবং কোরআন সুন্নাহর বাণী তাদের কাছে পৌঁছানো দরকার। এবং এটি খুব
শক্তভাবে তাদের কানে পৌঁছানো দরকার। আমরা মুসলিম, আমাদের জন্য কোরআনের ভাষা অনুযায়ী দুই প্রজাতি সবচেয়ে বড় দুশমন এবং শত্রু। আল্লাহ বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনি দেখবেন মুমিনদের জানের এবং মালের দুশমন এবং শত্রু দুই শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী হচ্ছে ইহুদিরা এবং দ্বিতীয় শ্রেণী হচ্ছে হিন্দুরা, যারা মুশরিক, যারা শিরক করে। তো তাদের সাথে আপনার দুনিয়াবি লেনদেন চলবে, ভালো করে বুঝবেন। দুনিয়াবি লেনদেন, ব্যবসা বাণিজ্য চলবে, ইসলাম এটা নিষেধ করে না। বাকি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জায়গা দেওয়া, তাদেরকে মহব্বত করা, তাদের ঘরে যাওয়া, তাদের লোককে আমাদের ঘরে নিয়ে আসা, আদর আপ্যায়ন করা, এই যে অন্তরের মহব্বত, এটি একজন মুসলিম কখনো অমুসলিমের সাথে রাখতে পারে না। এটা আপনার সন্তানকে শেখাবেন, আপনার ছেলেকে শেখাবেন, আপনার মেয়েকে শেখাবেন যে আমার সন্তান, আমার কন্যা, আমার ছেলে কখনো যে হাতে দেখবেন লাল সুতা পরে, লাল সুতা পরে তাদের অনুকরণে, এগুলো কখনো একজন মুসলিম ব্যক্তি কখনোই করতে পারে না। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন তাদের চক্রান্ত থেকে, এবং আপনার পরিবারকে সতর্ক করবেন। আমরা এই মসজিদের মেম্বার থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই আপনার উগ্র যে সংগঠন, ইসলামের নামে যেভাবে জঙ্গিপনা হারাম, ঠিক তেমনি ভাবে এরা হিন্দুদের নাম দিয়ে এরা যে অন্যায় করছে, সাধারণ হিন্দুরাও এদের পছন্দ করছে না। এই ইসকন বিশ্বের অনেক দেশে নিষিদ্ধ, পুরা মধ্যপ্রাচ্যের সব দেশে নিষিদ্ধ, এছাড়া মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে নিষেধ তাদের কার্যক্রম। আমি চাচ্ছি যে সরকারের অন্য উচ্চ পদস্থ কেউ থেকে থাকেন, আপনারা সে চেষ্টা করবেন। এছাড়া পারিবারিকভাবে আমরা আমাদের পরিবারকে, আমাদের ছেলেকে, আমাদের মেয়েকে এদের থেকে সতর্ক করব, যেন কোনোভাবেই আমাদের সন্তানদের চারিত্রিক অবক্ষয় না ঘটে, সেই চেষ্টা করবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ, আপনি আমাদের দুনিয়ার জীবন সুন্দর করুন, পরকালীন জীবন সুন্দর করুন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আমাদের সালাত আদায় করার তৌফিক দান করুন। যেই ঘরের দিকে আমরা মাসের পর মাস, বছরের পর বছর মুখ করে সালাত আদায় করি, আল্লাহ আপনি দয়া করে সরাসরি সেই কাবার সামনে আমাদের সিজদা করার তৌফিক দান করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে সরাসরি হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী, ঋণগ্রস্ত, আমাদের অভাবকে, ঋণকে আপনি পরিশোধ করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের ঘরে আপনি প্রশান্তি দান করুন। আমাদের ঘরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমাদের ঘরে আপনি রহমত এবং বরকত নাজিল করুন। যাবতীয় বিপদ, আপদ, বালা, মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। সর্বোপরি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়া অবস্থায় আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।